নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি ড্রাই সয়াবিন। কি করে বানাচ্ছি আমরা রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আজকে রান্নার উপকরণ: পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সয়াবিনটা সেদ্ধ করে ছোট করে পিস করে কেটে রাখা হয়েছে। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমি ইন্ডাকশনে 600 থেকে 800-র মধ্যে রেখে কড়াইটাকে গরম করছি। আর আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে আপনারা মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো তেলের মধ্যে। রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। রসুন কুচিটা ভাজা হয়ে গেল, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। সয়াবিনের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। সয়াবিনের মধ্যে যথেষ্ট প্রোটিন আছে। লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, সাথে আদা কুচিটাও দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নেব। ভাজাটা এবার লাল লাল হয়ে এসছে, এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, এবার 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলার। রান্নার এই পর্যায়ে সয়াবিন গুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার ভালো করে এটা মিক্স করে নেব। এই রেসিপিটি বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে খুবই ভালো লাগবে। আমরা এখন এটা বিকেলেই বানাচ্ছি স্ন্যাক্স হিসেবে। আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সর্বশেষে এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে দেবো। এটা দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো লাগবে, চাইলে স্কিপও করতে পারি। এবার আমি এটাকে মিক্স করে নেব। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, এবং খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আজকের রান্না এখানেই তৈরি হয়ে গেছে। রান্নাটি ভালো লাগলে লাইক করবেন এবং এই রান্নাটি বাড়িতে ট্রাই করবেন। করে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এরকম ভালো ভালো রেসিপি আরও আমি নিয়ে আসতে চলেছি, তার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।